আজকে সারাদিন কিভাবে কাটালাম আর কি করলাম না করলাম আজকের ব্লগে সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মালিহা ফ্রম মালিহাস ডায়েরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হচ্ছে সকালের দিকে, ওয়েদারটা খুবই ভালো ছিল, মানে ঘুম থেকে উঠিয়ে দেখি আমি বৃষ্টি, এরকম প্রায়ই হয় যে আমি ঘুম থেকে উঠিয়ে দেখি বৃষ্টি, ওয়েদারটা এরকম। তো যাই হোক, এই যে ওয়েদার একটু মেঘলা ছিল, বৃষ্টি হচ্ছিলো, এই জন্য হচ্ছে কি আম্মু খিচুড়ি আর ডিম ভাজি করছিল। বাট আমার কাছে মানে পাতলা এরকম টাইপের খিচুড়ির সাথে হচ্ছে গিয়ে ডিম ভাজি ভালো লাগে না, আচার দিয়ে বেশি ভালো লাগে। শুকনো খিচুড়ির সাথে আমার আবার ডিম ভাজি খুব পছন্দ, এই জন্য হচ্ছে আমি আচার দিয়ে হচ্ছে খিচুড়িটা এখন খাচ্ছি। এরপর আম্মুর হচ্ছে কেকের অর্ডার ছিল, আম্মুর ভ্যানিলা কেকের 1 পাউন্ডের অর্ডার ছিল, মেবি না যেন চকলেট 1 পাউন্ড। যাই হোক, তো এখানে আমি একটু ভিডিও করছিলাম, কিছু ক্লিপ নিচ্ছিলাম। আমার অনেক আগের ব্লগগুলোতে আমি যেটা করতাম, পুরো কেকের ভিডিও একটা ভিডিওর মধ্যে শেয়ার করতাম, ওই ভিডিওগুলো দেখাতে যাওয়া মানে আমার পুরো ব্লগ আর কি ওটাতে শেষ হয়ে যেত। তো যাই হোক, এটা হচ্ছে সন্ধ্যার দিকে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম একটা কাজের জন্য। তো বের হওয়ার পর আমাদের এখানে একটা নতুন ফুড কোর্টের মতো দিয়েছে, ওখানে পাস্তা মানে চাইনিজ আইটেমগুলো পাওয়া যায়, যদিও এখানে পাস্তাটা এটা পুরো ঠান্ডা হয়ে গেছিলো। তো যাই হোক, যেহেতু অর্ডার করছি তো না খেয়ে তো যাওয়ার কোনো উপায় নেই, সেই জন্য খাচ্ছিলাম আর কি। এরপর হচ্ছে গিয়ে ফুচকার দোকান ছিল একদম সাথে আর কি, এই জন্য ভাবলাম যে ঠিক আছে আমরা ফুচকাও অর্ডার করি, যদিও আমাদের দিকে ফুচকা খুবই বাজে, বাট তাও আসলে ফুচকা আমার মনে হয় যে সব মেয়েদের খুব পছন্দ, আমারও খুব পছন্দ। বাট এখানে ফুচকাটা মানে কেমনই যেন ছিল মানে। তো এই সময় আমি হচ্ছে বরিশালের বেলসের ফুচকাটা খুব মিস করছিলাম, কারণ বরিশাল বেলস পার্কের ফুচকা এত মজা। তো আর বরিশাল সব জায়গার ফুচকাই বেশিরভাগ মজা, বাট আমাদের এদিকেরটা মানে খুবই বাজে। তো যাই হোক, এটা হচ্ছে বাহির থেকে আসার পর আম্মুর কাছে অনেকদিন পর বলতেছিলাম যে আম্মু আমার চকলেট কেক খুবই খেতে ইচ্ছে করছিলো। চকলেট মানে মাঝে মধ্যে এরকম হয় যে খুব ভ্যানিলা কেক খেতে ইচ্ছে করছে, বাট আমার ভ্যানিলা কিন্তু পছন্দ না, এরকম মাঝে ক্রেভিং উঠে। সো বলার পর আম্মু হচ্ছে বানিয়ে রাখছিল জার কেক আর কি। তো মানে এরকম হঠাৎ হয়, তখন যদি খাওয়া যায় তখন দেখা যায় যে না ঠিক আছে খাওয়া যায়, পরে আর খেলে মজা লাগে না। তো আম্মু ওই দিন বানিয়েছিল জার কেক, আর আমি 3-4টা জার কেক বানিয়েছিলাম, আমি একসাথে পুরো 2টা শেষ করে দিই, কারণ আমার এত খেতে ইচ্ছে করছিলো মানে আমি জানি না। তো রাতে খাওয়া দাওয়ার পর ওটা খেলাম। এরপর এটা হচ্ছে পরের দিনের ভিডিও, মানে সেম ভিডিওর মধ্যে আমি 2বার দেখাচ্ছি ওয়েদারের এটা, তার কারণ হচ্ছে গিয়ে আজকেও বৃষ্টি ছিল। আমি সকাল থেকে যেহেতু ভিডিও মানে শুরু করে একটু ট্রাই করি আর কি, যার কারণে সকাল থেকেই দেখালাম, এত সুন্দর ছিল ওয়েদারটা, মাশাআল্লাহ। আর এই যে ওয়েদার মেঘলা বৃষ্টি যেটাই হোক, আম্মুর কেকের অর্ডার তো সবসময়ই থাকে, আজকেও আছে। তো এটা একটা ভিডিও ক্লিপ নিয়ে এলাম আমি। একটা মানে একজন আপুই নিয়েছে, চকলেট নিয়েছে 1 পাউন্ড আর ভ্যানিলা নিয়েছে 1 পাউন্ড, মানে একজন আপুই নিয়েছে দুইটা কেক আর কি, 2 পাউন্ডের 1 পাউন্ড করে। আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে একটা ভিডিও, আমার খুবই কাস্টার্ড খেতে ইচ্ছে করছিল, মানে আমার না হুটহাট এটাও তো খেতে ইচ্ছে করে। সো বাসায় আসলে কি বলে পাউডার মিল্ক দিয়ে কাস্টার্ডটা বেশি মজা লাগে আমার মনে হয় পার্সোনালি, বাট ছিল না, এই জন্য আমি জাস্ট গরুর দুধ দিয়ে এটা কোনোরকম করেছি। বাট খেতে এত মজা ছিল, খুবই মজা ছিল। আর এটা আমার না কাস্টার্ড বা ফালুদা এই টাইপের জিনিস খাওয়ার থেকে দেখতেই বেশি ভালো লাগে, এত সুন্দর লাগে দেখতে, মানে স্পেশালি এটা আম দিয়ে খুব ভালো লাগে আমার কাছে। বাসায় শুধু আম ছিল, আর কিছু ছিল না, আর চেরি দিয়ে আমি জাস্ট একটু ডেকোরেশন করছি, বাট আম দিয়ে এটা টেস্ট মাই গড, মানে ওয়াও অ্যান্ড ওয়াও। আম দিয়ে আমার সব থেকে বেশি ভালো লাগে এটা খেতে, আর এই কাস্টার্ডের দামটা যায়ও খুব ভালো। সো এটাই আর কি। যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।